الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حمل الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আপনাদেরকে বাচ্চাদেরকে পড়াচ্ছি মানে বাচ্চাদের বাবা মা মাস্ট আপনাদেরকে পরীক্ষাতে পাশ করতে হবে। লজ্জার কিছু নাই, লজ্জা করলে আগুন, জাহান্নামের আগুন। এই জন্য কোনো লজ্জা করবে, দিন শিখতে কোনো লজ্জা নেই। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে লজ্জা করা, এটা জেনা করা চাইতো জগৎ। কেউ যদি 100 বার জেনা করে, 100 বার যদি কেউ জেনা করে, আর কেউ যদি লজ্জা করে দিন না শিখে, তাহলে যে দিন শিখলো না সে 100 বার জেনাকারীর চাইতে বেশি জঘন্য। একবার বললাম, আর কয়বার বলবো বলেন? 100 বার জেনাকারীর চাইতে যে দিন শিখলো না, যে লজ্জা করে শিখলো না যে এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, এটা কোন লেটার, এটা কি চিহ্ন, এটা কি লেটার, জানলো না, চিনলো না, মানে কোরআনটা পড়তে শিখলো না, কোরআনের অর্থ জানা শিখলো না, ধর্ম সম্পর্কে শিখলোই না, এমনিই পড়ে, তাহলে সে যদি 1000 বার জেনা করে, সেটা তার জন্য সহজ আল্লাহর কাছে ক্ষমা পাওয়াটা। এই যে কেন শিখলো না, তার চেয়ে আমি বুঝাইতে পারলাম? কথাগুলো মনে থাকবে? তারপরও যেন এমন না হয় যে এমন যেন না হয় যে কোনো মা, অনেক মা আছে যে তারা শিখে না, এমন যেন না হয় প্লিজ। একদম হাতে পায়ে রিকোয়েস্ট, এইটুকু রক্ষা করতেই হবে, শিখতেই হবে, যে কোনো মূল্যে শিখতে হবে, যে কোনো মূল্যে। টাকা পয়সা লাগবে আমাকে বলবো, যদি বলেন যে আমার টাকা পয়সা দিতে পারতেছি না, আমাকে আরো উল্টো টাকা লাগবে, আমি আপনাকে উল্টো টাকা দেবো ইনশাআল্লাহ। অনেক দিনই বন্ধুদেরকে বলবো যে আপনারা ওনাকে একটু হেল্প করেন, উনি পড়তে চায় কিন্তু টাকা নেই, টাকা আরো দিব সব ইনশাআল্লাহ। কিন্তু দুনিয়ার লোভে পড়ে থাকিয়েন না। হ্যাঁ, চাকরি বাকরির এটা এটা জরুরি না, একটা মানুষের পেট চলতে এর বেশি লাগে না, ঠিক আছে? বিদ্যাটা হচ্ছে আপনার পরকালের খোরাক, আর পেটের খোরাক হচ্ছে দুনিয়া। দুনিয়াতে কি খান? সব ফ্রিজ ভরাই থাকে, গোডাউন ভরা থাকে, নিজের পেটে কিছু আসে না সামান্য ছাড়া, ঠিক আছে? এটা হচ্ছে ধোকা, ধোকা, এটার নাম কি? ধোকা। পাস করবে, এই যে মাসকে মাস ধরে পড়াইতেছে, তারপরে যদি এমন কোনো মা পাওয়া যায় যে জানেন সেটা কি মা হইল? আপনাকে কেন মাটা হইতে হবে? আপনি মাটা হইলেন কেন? আপনি যদি আপনার বিবেক বুদ্ধি যদি না থাকে, তাহলে আপনি কেন মা হইলেন? আপনি অন্য কিছু হইতেন। মায়ের দায়িত্ব সন্তানকে মানুষ করা, আর এটার জন্য আপনি শিখবেন। হম, সুবহানাল্লাহ। কোন বাবা মা জান্নাতের সুঘ্রাণ পাবে না যদি সন্তানকে শিক্ষা না দেয়। কোন বাবা মা জান্নাতের সুঘ্রাণ পাবে না যদি সন্তানকে শিক্ষা না দেয়। আর কোন বাবা মা জান্নাতে যাবে না যদি সে দিন শিক্ষা না দেয়। সন্তানকে না শিখাইলেও জান্নাত নাই, নিজে না শিখলে আরো জান্নাত নাই, নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে? কি বললাম? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, এই সমস্ত পাপের চাইতে বড় পাপ হচ্ছে জাহালাত, অজ্ঞতা। অজ্ঞতা কাকে বলে? অজ্ঞতা বলা হয় ধর্ম না শেখা, ঠিক আছে? জাহেল এমন একটা জিনিস যে নাস্তিকের মতো, ঠিক আছে? নাস্তিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে ওদেরকে ছেড়ে দাও, ওগুলোকে দেখার জন্য আমি আছি যথেষ্ট, ঠিক আছে? আর জাহেলদের ব্যাপারেও একই কথা আল্লাহ বলছে যে ছেড়ে দাও ওদেরকে, ওরা বুঝবে না, ওরা জাহেল, ওরা বুঝবে না, ওদের সাথে তুমি কথা বলতে যেও না। জাহেলের সাথে কথা বলা আর একটা জড় পদার্থ বস্তুর সাথে কথা বলা ঠিক তদ্রূপ, একটা জাহিলের ইবাদত করা আর না করা সমান।
যে ধর্ম সম্পর্কে জানে না, আরবি পড়তে শিখে নাই, কোরআনের কোন শব্দ পড়তে জানে না, এমনকি সে অর্থটাও জানে না, এমনকি তার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হয় না, ইসলামের কোন শব্দ আল্লাহ আকবার শব্দটা সে সাহস নিয়ে বলতে পারে না, যদি জিজ্ঞেস করি যে আল্লাহ আকবার মানে কি, একটা উত্তর দেয়, আর একটা যদি উত্তর বলি ভালো করে বলেন, তাহলে এবার সাউন্ড কমে যায়। এটা কি হইলো এটা? ধর্ম সম্পর্কে লজ্জা, ধর্ম সম্পর্কে লজ্জা, এটা চুরি ডাকাতি জেনা ব্যভিচার, এমনকি শিরকে চেতে জঘন্য। ওয়াল্লাহিল আযীম, কসমান বিল্লাহ, আল্লাহর শপথ, জাহালাতের চাইতে অজ্ঞতা পৃথিবীতে নাই। জাহালাত আর জুনুন দুটোই অজ্ঞতা, মানে যে পাগল সেও মূর্খ, যে জাহেল বা মূর্খ সেও মূর্খ। পাগল হওয়ার কারণে সে বেচারা জান্নাত পাবে, আর জাহেল হওয়ার কারণে সে জাহান্নাম। কেন এই কথাগুলি বলছি বলেন তো? এটা এই জন্যই বলছি যে যদি ধর্ম সম্পর্কে কারো জ্ঞান থাকে, তাহলে সে আল্লাহকে তো চিনলো, তাহলে তো সে ক্ষমা তো চাইবে। কিন্তু যদি তার মধ্যে ধর্মের জ্ঞান না থাকে, তাহলে সে কি কেমনে বুঝবে যে তার কি ভুলটা করলো? কেমনে ক্ষমা চাইবে? হাওয়ার উপরে ক্ষমা চাওয়া যায়? শুনেন, একটা জিনিস মনে রাখেন, আমি বুঝি না যে এই এই ভূতটা আমাদের মাথায় কেমনে ঢুকলো যে ইসলামটা কোন রকম মানলে চলে। এই কথাটা সত্য করে বলেন তো কোনো একজন, আমি শুনি যে এই কথা ঠিক কিনা। এমন কেউ আমি দেখতে চাই যে এখানে কেউ এমন ছিলেন কিনা যে ইতিপূর্বে মনে করতেন যে ইসলামটা কোন রকম মানলেই চলবে। একটু খুলে বলেন, মনটা যেন একটু মনে শান্তি আসে যে না ঠিক, নাকি আমি ভুল বলতেছি, বলেন, সত্য করে বলেন। এরকম ধারণা ছিল কিনা যে ইসলামটা মোটামুটি মানলেই চলবে? হম এই শব্দটা, এই শব্দের সাথে কার কার জীবনের সংশ্লিষ্ট ছিল? এটা স্বীকার করেন আর নাই করেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলবো। হুম। জি জি। কেন বলতে পারি বলেন তো? কেন বলতে পারি? কেন আমি চ্যালেঞ্জ করতে পারি না? এই জন্যই করতে পারি যে আপনাদের কথা বিশ্বাস করে ফেললাম যে ঠিক আছে, আপনারা জানতেন যে হ্যাঁ খুব ভালো করে ইসলাম মানতে হবে, এটা মেনে নিলাম। কিন্তু বয়স সবার 30+। এরপরে যদি জিজ্ঞেস করি, এখন আমি পরীক্ষা করব, আপনারা যে কথা বললেন সত্য না মিথ্যা, আমি যদি পরীক্ষা করে দেখবো। তো যখন পরীক্ষা করতে যাচ্ছি, তখন দেখতেছি যে মানে কি বলবো, 18 জনই জানে না যে এগুলি কি লেটার, লেটার গুলো জানে না, হ্যাঁ, চিহ্নগুলো জানে না, পড়তে জানে না, উচ্চারণ সঠিক নাই, অর্থ জানে না, ফজিলত জানে না, তাফসির জানে না, বিসমিল্লাহ পড়ে কোনোদিন কান্না করে নাই, বিসমিল্লাহর উপরে কোনোদিন মায়া হয় নাই, বিসমিল্লাহটা কোনোদিন কাউকে শেখাই নাই, বিসমিল্লাহর উপরে আল্লাহর কয়টা নাম আছে তার জানাশোনা নেই, এই বিসমিল্লাহটা কোথা থেকে আসলো সেই সম্পর্কে খুব ভালো কোনো জ্ঞান নেই। ঠিক আছে, এই বিসমিল্লাহটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি পড়াইলেন কিছু জানা নেই। এগুলোর অর্থ হচ্ছে, ওটা হচ্ছে মুখের বলি মাত্র, যে হ্যাঁ ইসলামটা মানতে হবে, ভালো মতোই মানতে হবে। এই দাবিটাও মিথ্যা, চলবে না, কোনো দাবি চলবে না। একদম পরিষ্কার হইতে হবে, দিন শিখতে হবে, পরিপূর্ণ শিখতে হবে। ঠিক আছে, এগুলি শিখতে খুব বেশি লাগবে না। একটা 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা যদি 1 বছরে শিখতে পারে, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। এমন কি আপনাদের মানে এমন কি অহংকার বা এমন কি 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 মানে পাণ্ডিত্য আছে যে শিখতে পারবেন না? এগুলো শুধু ধোঁকা, বাস। কিসের কিসের ধোঁকা? অর্থের ধোঁকা, প্রবৃত্তির ধোঁকা। ঠিক আছে, শয়তানের পক্ষ থেকে ধোঁকা, নিজের যৌবনের ধোঁকা, নিজের সুস্থতার ধোঁকা। ওয়াল্লাহিল আযীম, আল্লাহ তাআলা বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া কিছু না। বাস। একটা মানুষ 3 বেলার বেশি যদি খায়, 4 বার খায় কথার কথা, তাহলে সে ধোঁকায় পড়লো, বেশি খেলো। সাহাবীরা খেতেন 2 বেলা, অথবা বেশির বেশি 3 বেলা, একটু করে খেতেন, খাবার জুটতো না, মেনে নিলাম আমরা বেশি পাই বেশি খাই, ঠিক আছে। কিন্তু কিন্তু কি, তাই বলে সারাদিন খাবো? 4 ঘন্টা খাবাতে ধোঁকা। ঠিক আছে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই ধোঁকা। ধোঁকার বাহিরে কি? ধোঁকার বাহিরে যতক্ষণ এখানে সময় দিবেন, এটা জিজ্ঞেস করবেন যে কি শব্দ, এটা এমন কেন, এমন কেন, এমন কেন, এটা কিভাবে,
এটার অর্থটা কি? রহমান মানে কি, রহিম মানে কি? দেখেন, রহমান আর রহিমের আপনাদের বলবো। রহমান মানেও দয়ালু, রহিম মানেও কি? রহমান মানে পরম করুণাময়, আবার রহিম মানে বললে অসীম দয়ালু। ব্যাস, এরকম হইলো? অসীম দয়ালু। এটা তো মুখস্থ হইলো, এটা তো মুখস্থ বিদ্যা হয়, এটা তো হইলো না। আপনাকে বলতে হবে যে রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু, দুটোই আল্লাহর নাম, মানে দুটোই দয়ালু, দুটোই দয়ালু। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 100টা রহমত সৃষ্টি করেছে। কয়টা? এটা কয়টা? 100। 100টা, 100টা রহমত সৃষ্টি করেছে। রহমত মানে দয়া, দয়া সৃষ্টি করেছে। দয়া সৃষ্টি করে একটা রহমত, মানে একটা রহমত এই পৃথিবীতে দিয়েছে, এটা হলো পৃথিবী। একটা রহমত হলো এই পৃথিবীবাসীর জন্য। আল্লাহ বলছে যে আমি রহমান। রহমান এই পৃথিবীতে, এই রহমান নামটা পৃথিবীতে ব্যবহৃত হবে পৃথিবীর জন্য। মানে রহমান শব্দের অর্থ হচ্ছে এমন দয়ালু যিনি 100, মানে 100 দয়ার মধ্যে একটা দয়া পৃথিবীতে দিয়েছে, একটা দয়া পৃথিবীতে দিয়েছে। তাহলে রহমান শব্দের অর্থটা কি? যে রহমান এমন দয়ালু, বলেন, রহমান এমন দয়ালু যিনি 100 বা 100টা দয়ার মধ্যে, ধরেন যে 100 ইউরো, 100 ইউরোর মধ্যে 1 ইউরো, একটা ইউরো দিয়েছে আমাদের এই পৃথিবীর বুকে, ঠিক আছে? এবং দিয়ে কি করেছেন, বলেছেন যে এই একটা রহমত তোমরা সবাই মিলে ভাগ করে খাও। মুসলিম, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, পশু পাখি, বাবা মা, হ্যাঁ, সন্তান আদি, যা যায় যেভাবে পারে, সাগরের মাছ, মুখ হাবি যাবি, সারা জগৎ, জিন বলেন, ইনসান বলেন, পশু পাখি বলেন, মানুষ বলেন, যাই বলেন না কেন, তোমরা একটা রহমত ভাগ করে খাও। এই জন্য নাম হচ্ছে রহমান। এই জন্য নাম হচ্ছে রহমান। মানে ব্যাপক দয়া, মানে দয়া কম, কিন্তু এটা সবার উপরে ছড়াই দিচ্ছে, সূর্যের মতো সবাইকে দিয়ে দিচ্ছে। সূর্যের আলোতে যেমন কাফের মুশরিক ভেদাভেদ নাই, ঠিক ওইরকম একটা রহমত সবাইকে ভাগ করে দিচ্ছে। এই এই দিক থেকে তিনি হচ্ছেন দয়ালু, রহমান। আর রাহিম যিনি 99টা রহমত নিয়ে বসে আছেন। রহিম হচ্ছে ওই সেই দয়াময়ের নাম, সেই দয়াময়ের নাম যার 99টা রহমত এখন অবশিষ্ট আছে, কাউকে দেন নাই। কাকে দিবেন? শুধুমাত্র মুসলিমকে দিবেন, শুধুমাত্র মুসলিম, শুধুমাত্র মুসলিমকে দিবেন, কোনো কাফেরকে দিবেন না। এই জন্য রাহিম শব্দটা মুমিনদের জন্য খাস, এটা আর কাউকে দিবেন না। এতগুলো দয়া, সবগুলো দয়া কার জন্য? মুসলিমের জন্য। কোন মুসলিম বলেন তো? কোন মুসলিমের জন্য? যেই মুসলিম সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিয়েছে, যেই মুসলিম বিশ্বাস করেছে, যেই মুসলিম আমল করেছে, সেই মুসলিম পাবে। ওই মুসলিম এই 99টা দয়ার একটাও পাবেন, একদম জিরো। যে মুসলিম সাক্ষ্য দিয়েছে, বিশ্বাস করেছে, আমল করেছে, কিন্তু শিখে নাই। যদি বলি যে কি স্বীকৃতি দিলে, এটার অর্থ কি, এটা কি 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 এটা বলছে আমি জানি না, জিরো। এটা হলো স্বীকৃতি। বিশ্বাস কি? বিশ্বাস করো, বলো, বিশ্বাস করার সম্পর্কে কিছু বলো। বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহ দয়ার সাথে, আল্লাহ মাফ করবে, হ্যাঁ, এই বিশ্বাসে কোনো কাজ হবে না, জিরো। আমল, আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, নামাজ সম্পর্কে বলো কিছু, জাকাত সম্পর্কে কিছু বলো, হজ সম্পর্কে কিছু বলো, কিছু জানে না, একদম জিরো। মানে এলেমের দিক থেকে কিছু, এমনি এমনি নামাজ পড়ে, আল্লাহ আকবার শব্দের অর্থ জানে না, বিসমিল্লাহর অর্থ জানে না, আলহামদুলিল্লাহ মানে জানে না, জীবনে জিজ্ঞেসও করেনি, কোনোদিন আফসোসও করলো না যে আমি যে জানলাম না। ঠিক ঠিক, জিরো। তাহলে এখানে পাইলো 3টা পয়েন্টে 2টা জিরো, একটাই। অতএব এটাও জিরো, কারণ এটা হচ্ছে এই 3টা জিরোর মূল হচ্ছে, এই 3টা পয়েন্টের মূল হচ্ছে জাহাল, অজ্ঞতা। অজ্ঞতা মানে জিরো। এই জিরোটা হচ্ছে ইসলাম ভঙ্গের কারণ। হয় ইমান থাকতে হবে, ইমান মানে বিদ্যা, শিক্ষা, আমল, মানে আপনি দুটোর যে কোনো একটা, হয় বিদ্যাশীল, মানে জ্ঞানী বা মূর্খ, আলেম অথবা জাহেল। তাহলে
এলেম, যার জ্ঞান আছে, জ্ঞান আছে, কেমনে প্রমাণ হবে? প্রমাণ হবে সে বাচ্চারা ছটফট করবে শেখার জন্য, ঠিক আছে, চেষ্টা করবে, কান্না করবে, মানুষের কাছে যাবে, নিজের সন্তানের সাথে শিখবে, ঠিক আছে, সন্তান না শিখলেও নিজে শিখবে, ঠিক আছে, স্বামীর কাছ থেকে রিকোয়েস্ট করে সে শিখবে, শিখতেই হবে। শেখার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখার জন্য জান প্রাণ দিয়ে হলেও শিখবে। এমনকি 60 বছর বয়সের মধ্যে যদি 1 মিনিটও পায়, 1 মিনিট হলেও সে শিখবে, কিন্তু সে একথা মনে করে মারা যাবে যে আমি তো কোনো শিখতে পারি না, আমি 1 মিনিট শেখার জন্য টাইম পাইছিলাম। তারপরে হলে শিখতে হবে। যদি এক বিন্দু পরিমাণ কেউ দয়া পেতে চায়, কিয়ামতের মাঠে যদি কেউ এক বিন্দু করে দয়া পেতে চায়, এক বিন্দু পরিমাণ হলেও, আবারও বলছি কিন্তু, যে নামাজ রোজা হজ জাকাত করলে কোনো কাজ হবে না, জিরো। ওইদিকে যায় না। আগে বিদ্যা, তারপরে এলেম, তারপরে আমল। আগে শিখবেন, তারপরে আমল করবেন। শিখবেন না, আমল করবেন, শাস্তি হবে ডাবল, দ্বিগুণ শাস্তি। একটা এটা হচ্ছে সরাসরি ধোঁকা। একটা হচ্ছে স্বীকার করা যে আমি নামাজ পড়ি, আর একটা হচ্ছে আমি নামাজ পড়ছি কিন্তু আমি বুঝে নামাজ পড়ি নাই। কোনটা বেশি চোর হলো? হ্যাঁ, এটা মুনাফিক। যে নামাজ পড়ে না সে কাফের, যে না বুঝে নামাজ পড়ছে সে হলো মুনাফিক। আমার কথাগুলো আল্লাহ তুমি মানুষকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ কথাগুলো কথাগুলো যদি ফেরেশতারা এসে যদি বলতো মানুষের কানে কানে, তাহলে মনে হয় বিশ্বাস করতো। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। আমি এমন এক নাদান যে আমার কথাগুলো মনে হয় কেউ বুঝে না। হ্যাঁ, কেউই বুঝে না এই কথাগুলো। তখন আবার বলবে যে ওস্তাদ এভাবে তো দুনিয়াটা এরকম। তো দুনিয়াটাতে কি করব? মানুষের সংখ্যা কত? কয় কোটি? 800 কোটি। এরকম যদি 800 কোটি পৃথিবী যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, জাহান্নামে কিছু করবে না, কিছু যায় আসে না। 800 কোটি মানুষকে নিয়ে আপনার চিন্তা আর আমার চিন্তা হচ্ছে 800 কোটি, কেন 800 মিলিয়ন কোটি যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, কিছু হবে না। আপনি মানুষ নিয়ে ব্যস্ত। হম, না না না, মানুষ নিয়ে না, আপনি রবের দিকে তাকান। রবের দায়িত্বটা পালন করতে পারবেন কিনা? হ্যাঁ, রবের দিকে তাকান। রব সম্পর্কে জ্ঞান অর্জন করা, মানুষ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে না। মানুষ সম্পর্কে চিন্তা করে লাভ নেই। পৃথিবীতে 800 কোটি মানুষ থাক আর 8টা মানুষ থাক, আর আপনি একাই হন, যেটাই হন না কেন, জ্ঞান জ্ঞান, এলেম পৌঁছে যাবে। পৃথিবীর মানুষের দিকে তাকাইতে হবে না, নিজের দিকে তাকান। ইয়া নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও 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 বাঁচাও। ঠিক আছে। একজন সাহাবী ছিলেন, বয়স হচ্ছে 70, অন্ধ, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। ছেলেরা বলছে যে বাবা তুমি থাকো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। হ্যাঁ, বেচারা কান্না করতে করতে নবীর কাছে চলে এসেছে। এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই খোড়া পানি অন্ধ চোখ নিয়ে আমি আল্লাহর সাথে এইভাবে আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা পশু পাখির মতো জীবনে সুখ শান্তি আনন্দ উল্লাস, কি আশ্চর্য! আল্লাহ আমাদের এগুলো থেকে বের করো। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।